সঠিক পদ্ধতিতে আম চাষ করে সফল হয়েছেন একজন উদ্যোক্তা। শুনব তারই গল্প আজ। উদ্যোক্তার বিষয়টা হলো উদ্যোক্তা হইতা, ব্যবসায়ী হইতা না। উদ্যোক্তা হইলে কিতা ব্যবসা অটোমেটিকলি করো আইব। আর এই উদ্যোক্তা মানে হইল একটা বেজ আইলে একটা গাছ আগে গাছ বনুকা, তার বাদে ফল আইব। আর দড়ি যদি আপনি ব্যবসার জানছি এটা কিন্তু আপনার লাগে ক্ষতি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল করিম, নতুন ব্রিজ ত্রৈলোক্য বিজয় ৩ নম্বর খামারপুর ইউনিয়ন মৌলভীবাজার সদর। আমি আজকে বাক্কা ৩-৪ বছর ধরে আমি আম বিক্রি করতাম। এর আগে আমার গাছ নন গ্রাজুয়েট আছিল, এখন গ্রাজুয়েট হয়েছে, এখন আমার আম দেয়, ম্যাচুরিট হয়েছে আম দেয়। আমি মোটামুটি উপকৃত আছি আল্লাহ হুকুম। আপনারা হলে ওই জিনিসটা দেখুন, জানো দেখি আপনারা চেষ্টা করেন, জানো আপনারা বাড়ি ঘর পরিত্যক্ত জায়গাগুলো আছে খামো লাগানির। আর আমি ও বিষয়টি হইমু আম আপনারা কিনিয়া যে আম খাইন যে স্বাদ,
লাগাইয়া একটা বার খালি আম খাইয়া দেখুন জানি আর পরে আমারে বা আমার এটা যেটা প্রকাশ করতা তারা আপনারা করুন। উদ্যোক্তা হওয়ার লাগে একটা পরামর্শ দেব। উদ্যোক্তার বিষয়টা হলো উদ্যোক্তা হইতা, ব্যবসায়ী হইতা না। উদ্যোক্তা হইলে কিতা ব্যবসা অটোমেটিকলি করো আইব। উদ্যোক্তা মানে হইল একটা বেজ একটা গাছ, আগে গাছ বনুকা তার বাদে ফল আইব। আর দড়ি যদি আপনি ব্যবসার জান দিয়ে এটা কিন্তু আপনার লাগে ক্ষতি, দেশের লাগে ক্ষতি, দশের লাগে ক্ষতি। আপনি উদ্যোক্তা হোকা আরো 10 বাইরে লইয়া কাম করুক, আরো 10 জনের উদ্বুদ্ধ করুকা। বাংলাদেশে অনেক প্রপার্টি ওগুলো আছে পালাই। আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের কলা কৌশল জানা আছে, কিলাখান এই জায়গাটা আনা, কিলাখান জায়গাটা আপনারা একটা আনা আনিয়ে আপনারা এগুলা যদি পাবলিক প্রপার্টি হয় আপনারা লিজা নৌকা, গভর্নমেন্ট প্রপার্টি হইলে লিজা নৌকা আনিয়ে আপনারা কাজ শুরু করুকা। এই বাগানেই কাজ শুরু করুকা, গার্ডেনিং কাম শুরু করুকা করিয়া আপনারা কন্টিনিউ করুকা। দেখানে আপনারা সফলতা পাইতে সময় লাগতো না। এবং মেইন কথা হইল গিয়া মানুষের যে কর্মসংস্থান আস্তে আস্তে মানুষ লুপ্ত হয়ে যার, খাম থেকে মানুষ করি যার, খাম থেকে মানুষ লুপ্ত হয়ে যার। এখন এই যে মানুষগুলোর আপনার খামো লাগাইতে পারবা, তারা কিন্তু বাগানোর খাম কিন্তু উৎসাহজনক, একটা আনন্দজনক কাজ। তারাও কিন্তু আনন্দ পাইব, পরিবারের সাপোর্ট পাইব, আপনি সাপোর্ট পাইবা, সমাজের সাপোর্ট পাইব, দেশে সাপোর্ট পাইব ইনশাল্লাহ। আমার কাছে যদি খুব পরামর্শ চাই, আমি প্রথমেই তারা কইব যে একটা গাছ রোয়ার কথা। গাছ রইতে গেলে গাছ রোয়ার একটা পরিবেশ আছে, গাছের বাসা আছে, গাছের দুঃখ বেদনা আছে। একটা গাছরে যেমন আমরা একটা এক্সাম্পল দিই, সামান্য বাজার থেকে যদি আমরা বেশি দামে গরু কিনে আনিয়ে গরু খানি না দিয়ে রাখি দিই, গরু কিন্তু আপনার লাস্টে দিয়ে থাকতো না। আর একটা উদ্ভিদ 300 টাকা 500 টাকা যেটা সেরা আনিয়া যদি আমরা তার পরিচর্যা করি না, এটাও থাকতো না, এটাও আপনার ফল দিত না। আর আমি মনে করি যে আপনারা গাছ রইতা, বিশেষ করে যে বর্ষা মৌসুম খামো লাগাইতা, নাইলে 2-4টা গাছ আপনারা রৌকা। ঢাকার মধ্যে সংকীর্ণ জায়গা সুন্দর লাগে, আসলে তারা ছাদে দিয়ে চাইলেও ছাদে দিয়েও কিছু অংশ সবুজ লাগে। আর মাটি তো তারা রয়ে গেছে পুরা উপর লাগানো গেছে, মাটি লাগানো গেছে উপর। তা আমরা যে মাটি আছে এত প্রফিটেবল মাটি আছে, আমি ওখানে কইমু মাটিটা আপনারা খামো লাগাউকা, গাছ রৌকা। আর পরিচর্যার বিষয়ে এখন খুব বিভিন্ন ধরনের ইউটিউবার বা আসেন, বা বিভিন্ন ধরনের চ্যানেল আছে, বা প্র্যাকটিক্যালি উপজেলা আছে, বা আমি আছি, বা আমরা এই কৃষি রিলেটেড আরো বহুত মানুষ সকল আছেন, তারা পরামর্শ নিয়ে খরকুয়া দেখবানে আপনি করতে না। আমিও কিন্তু প্রথমে বহুত দেখা খাইছি, আল্লাহ রকম এখন আমি এক্সপোর্ট কোয়ালিটির আম বানাইতাম পারছি। 2013 থেকে শুরু করছি, 2013 থেকে শুরু করছি। সারা আমার যে স্থানীয়ভাবে যে মানুষগুলো আছেন, মাইমুরুবিয়ান আছেন, বা আমার এলাকার মৌলভীবাজার জেলা পর্যায়ে যারা আছেন, এর কাছ থেকে আমি যথেষ্ট সারা পাইলাম এবং আমার কোনো সমস্যা হল না ইনশাল্লাহ। আপনার কোয়ালিটির দিক থেকে আমার কোয়ালিটি 100% এক্সপোর্ট কোয়ালিটি। কারণ আমার এটা সবসময় গভর্নমেন্টের যে কর্মকর্তা যারা আছেন উপজেলা ভিত্তিক, এরা কিন্তু এটারে করেন, আপনার মনিটরিং করেন। আপনার যে উৎপাদনের ক্ষেত্রে আপনার যে বাৎসরিক যে ইনকাম, যেটা এটা কীরকম ইনকাম হয়? আলহামদুলিল্লাহ, আমি আমার এই বাগানটাকে আমি 4-5টা ফ্যামিলি কিন্তু ডিপেন্ড করে, কারণ আমার খামার উপরে তারা ওয়ার্ক করে এখানের মধ্যে। তারা বেতন বা আপনার আমার বিভিন্ন ধরনের সার ক্রয় করা, ওষুধ ক্রয় করা, সব কিছুর মাধ্যমে খরচ করার বাদে যে থাকে মোটামুটি আমার একটা ভালো একটা প্রফিট থাকে। এটা আমি হইরাম এটা আমার না হওয়ার দরকার, কিন্তু আমি হইরাম আমি মানুষের উদ্বুদ্ধ করালে হইরাম। আমি প্রায় আমার 130টা গাছ থেকে আমি প্রায় 2-3 লাখ টাকার আমি আম বিক্রি করতাম পারি। তার ও কথার প্রেক্ষিতে হয় যে আমরা এই অঞ্চলে তো আসলে মানুষের যে উদ্যোক্তা হওয়ার যে আগ্রহটা বা পরিশ্রম করার যে প্রবণতাটা, এটা অনেক কম। আপনার কাজ পাশাপাশি অন্যরা কিতা পরামর্শ দিবা? আমি কইম ওটা আমরা সিলেটি মানুষের একটা জাতিগত স্বভাব, পরনির্ভরশীল। তে আসলে এটা খুব খারাপ, পরিবারের লাগে এটা হেডিক। তে আমরার যে বাড়ি আছে যেটা, এ বাড়িটা নাথিং, এটা ছোটো বাড়ি, এর চেয়ে আর বড় বড় বাড়ি অকল ফালাইলাছে। এই ডিপেন্ডেন্ট মানুষের উপরে না তাকিয়া নিজে একটা কিছু করৌকা, ফ্যামিলির একটা কিছু দোকা। এটা আমি আন্তরিকভাবে আমি সবরে রিকোয়েস্ট করবো। কারণ দেখো আমার সাইডে আমার ফ্যামিলি কিন্তু সব কিছু বাইরে। আমি চিন্তা করছি বাইরে থেকে তো তারা আমার আর ঠেলামারি ফেলাই দিছে না, আমার তো তার কুলোর আছে, কিন্তু এরপরেও আমি পাশাপাশি একটা কিছু করার চেষ্টা করি সেখানে, যাতে আমার বাফর মাটি অভিশাপ দেয় না। আমি অনুরোধ করবো আমার বিশেষ করে সিলেটবাসীরে, আমরা নারায়ণগঞ্জ যাই, ও চাঁপাইনবাবগঞ্জ যাই, রাজশাহী যাই, আম ক্রয় করার লাগে তারা আমরা পয়সা দেই, কিন্তু আমি করবো যে আপনারা সকল
না হইলেও 2টা আমতা লাগাও। আর পরিচর্যার বিষয়টা আপনারা লাগে কিন্তু উন্মুক্ত আছে উপজেলা। বাংলাদেশ সরকারের যে আপনার কর্মকর্তা হল আছেন কৃষির লগে সম্পৃক্ত, এরা কিন্তু অপেক্ষা করে আমরা লাগে। দুর্ভাগ্য আমরা উপজেলাত খুব কম যাই। উপজেলার যাওকা সরকারের সহযোগিতা আনৌকা আর নিজের 2-3টা গাছ রৌকা, ফ্যামিলির চাহিদা মিটাউকা, আত্মীয় স্বজনের চাহিদা মিটাউকা, দেখবা দেশ চলার আমরা বগুড়া, রাজশাহী, দিনাজপুর গিয়ে আমানা লাগতো না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশাপাশি ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।